দেশের আমদানি রফতানি বাণিজ্যের প্রবেশদ্বার হিসেবে চট্টগ্রাম বন্দরকে ঘিরে ব্যাপক আগ্রহ বিদেশি বিনিয়োগকারীদের। নতুন টার্মিনাল নির্মাণের পাশাপাশি পুরনো ও আয়বর্ধক টার্মিনাল পরিচালনায় বিশ্বের শীর্ষস্থানীয় টার্মিনাল অপারেটরদেরকে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয় আগেই। তবে এ নিয়ে রয়েছে ভিন্নমত ও শ্রমিক অসন্তোষ। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা ও কাস্টমস হাউজের অকশন শেড পরিদর্শনে এলে জাতীয়তাবাদী শ্রমিক দলের তোপের মুখে পড়েন নৌপরিবহন উপদেষ্টা। তার গাড়ি আটকে বিক্ষোভ করে শ্রমিক দলের কর্মীরা। এ সময় হাসিনার করা সব চুক্তি বাতিল এবং এনসিটি ও সিসিটি বিদেশি অপারেটরকে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। যদিও দেশের ও শ্রমিকদের স্বার্থবিরোধী কিছুই হবে না এমন আশ্বাসে পথ ছাড়েন তারা। এরপর কাস্টমস হাউজের নিলামগোলা, বন্দরের নতুন কারশেড ও সার্ভিস জেটি পরিদর্শন শেষে ব্রিফিংয়ে নৌপরিবহন উপদেষ্টা বলেন, উন্মুক্ত দরপত্র আহ্বান কঠিন হওয়ায় আপাতত সরাসরি ক্রয় পদ্ধতিতে এনসিটিতে বর্তমান অপারেটরের মেয়াদ বাড়ানো হয়েছে আরও ৬ মাস। আগস্টেই বে টার্মিনালে স্রোতরোধী প্রাচীর নির্মাণ ও চ্যানেল খননে বিশ্বব্যাংকের সাথে $৬৫০ মিলিয়ন বিনিয়োগে চুক্তি হবে। ওয়ার্ল্ড ব্যাংক ৬৫০ মিলিয়নের ইনভেস্টমেন্ট আছে এখানে, বিশেষ করে চ্যানেল তৈরি করা এবং ব্রেকওয়াটার। তো কাজেই সেইখানে আমার মনে হয় যে বাংলাদেশে এটা হবে ওয়ান অফ দি লার্জেস্ট ইনভেস্টমেন্ট সো ফার। ২০৩০ সালেই মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কাজ শুরু করবে জানিয়ে বলেন, পতেঙ্গার লালদিয়াচরে কন্টেনার টার্মিনাল নির্মাণের পাশাপাশি পানগাঁও ইনল্যান্ড কন্টেনার টার্মিনাল অপারেশনে বিনিয়োগ করতে চায় ডেনমার্কের মার্কস লাইন। বন্দর কেন্দ্রিক প্রচুর ইনভেস্টমেন্ট আসছে, প্রচুর, বিশেষ করে বে টার্মিনাল, লালদিয়া, এমনকি লালদিয়ার পাশে আরেকটি নেওয়ার জন্যও তারা আলাপ আলোচনা করছে। আশা করি আমরা এই আগামী ৩-৪-৫ মাসের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে এবং তাদের সাথে আমাদের মোটামুটি একটা এমওইউ এবং চুক্তি হবে। টেকনাফের ঘুমধুমে স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে জানিয়ে বলেন, রোহিঙ্গাদের জন্য রাখাইন রাজ্যের সাথে আগের মতোই সুসম্পর্ক থাকবে। হাজারের শিউলি, এখন চট্টগ্রাম।